নেতা থাকতো না। আর নেতাজিরে আপনাদেরকে বলতেছি সাবধান, নেতা হইতে যাইয়েন না। বলবেন ভাই আমি তোমাদের মধ্যে একজন আছি, কে যে নেতা এটা বুঝতে দিয়েন না। মহা বিপদ আসছে পৃথিবীতে এখন। আশ্চর্য, আমি এই হাদিসটার অপেক্ষায় ছিলাম যে কবে এই পরিস্থিতি পৃথিবীতে আসে। একটু দেখতাম যে এখানে কোনো নেতাই বাঁচে না, যেই নেতা হয় মাইরা দেয়, যেই নেতা হয় মাইরা দেয়, ঠিক কিনা? 5ই আগস্ট কোনো নেতা ছিল না, কে যে নেতা পুলিশে খুঁজেই পায় নাই। খুঁজতে খুঁজতে 156 জন বাইরেছে, কয় সমন্বয়ক, নেতা টেতা নাই। আগামী বিশ্ব 5ই আগস্টের মতোই চলবো ইনশাআল্লাহ। হয়তো ভাবছেন হুজুর একটু সাহিত্যিক রস দিয়ে বলতেছেন, না, ইনফরমেশন দিলাম, মহা সত্য তথ্য দিলাম তোমাদেরকে। তরুণরা প্রত্যেকেই নেতা হও, এখন নির্দিষ্ট নেতা থাকবে, মাইরে দিব, নেতা থাকবে না এখন পৃথিবীতে। এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বউরে নিয়ে গেছে, পুতিনকেও হামলা করছিল তুলে নেওয়ার জন্য, আর খোমেনি সাহেবকে নেওয়ার জন্য তো চলছেই, বুঝেন না? এটা শুধু খোমেনি সাহেবের না, যত নেতা সাহেব পৃথিবীতে, আমেরিকায় আছেন, ইউরোপে আছেন, রাশিয়ায়, ভারতে, বাংলাদেশে, পৃথিবীতে সবারই একই কপাল। এই যুগের নেতা থাকবে না। এটা হাদিস, নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়ালা ইবনু কাইল। ইমাম মাহদি আসার আগে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে এমন নেতা শূন্য করবেন, নেতাবিহীন বানাই দিবেন। লা ইয়াবকা কাইলুন, কাইলুন মানে আমির, নেতা। পৃথিবীতে কোনো কাইল নেতা থাকবে না, ওয়ালা ইবনু কাইলিন নেতার পুত্র থাকতো না, নেতার গোষ্ঠী ছাপ। এখন হলো চাচা আপনার যান বাছা, নেতা থাকতো না। আর নেতাজিরে আপনাদেরকে বলতেছি সাবধান, নেতা হইতে যাইয়েন না। বলবেন ভাই আমি তোমাদের মধ্যে একজন আছি, কে যে নেতা এটা বুঝতে দিয়েন না। মহা বিপদ আসছে পৃথিবীতে এখন। আশ্চর্য, আমি এই হাদিসটার অপেক্ষায় ছিলাম যে কবে এই পরিস্থিতি পৃথিবীতে আসে। একটু দেখতাম যে এখানে কোনো নেতাই বাঁচে না, যেই নেতা হয় মাইরা দেয়, যেই নেতা হয় মাইরা দেয়, ঠিক কিনা? যেই নেতৃত্বে যায় সে আর নাই। এটা যে হঠাৎ বিশ্বব্যাপী হয়ে গেছে, তাইলে বোঝা গেল ইমাম মাহদী আর বেশি দূরে নাই। ইমাম মাহদীকে যাতে কোন নেতা চ্যালেঞ্জ জানাইতে না পারে, আল্লাহ কয় তোরা চলে যা, নেতা আসবে আমার, ইমাম মাহদী আসবে, আমি তারে লুকাই রাখছি, কেউ খুঁজি পাবি না। ইমাম মাহদী তিনি যে মাহদী তিনিও জানবেন না, তার কোনো মা বাবাও জানবে না, তার কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেলও জানবে না যে এই লোকটা ইমাম মাহদী। যেদিন ইমাম মাহদী রূপে তাকে লোকেরা চিনবে, উনি ইমাম মাহদীর যত সফটওয়্যার, যত যোগ্যতা, যত ডিগ্রি, বিশ্ব শাসনের যত পাওয়ার, যত রকমের গুণ লাগবে, এক রাত্রে আল্লাহ দিয়ে দিবেন। ইউসলিমুহুল্লাহ। হযরত আলী বলতেন, আল মাহদী মিন্না আহলাল বাইত। ইমাম মাহদী আহলুল বাইতের একজন সদস্য, নবী ফ্যামিলির একজন সদস্য। ইউসলিহুল্লাহ, তাকে বিশ্ব নেতৃত্বের যোগ্যতা দিবেন আল্লাহ তাআলা ফি লাইলা, এক রাতে। কয় রাতে? আগের দিন সে থাকবে হয়তো অন্য এক জগতে, এক রাত্রে আল্লাহ তাআলা নবী পরিবারের যত গুণ আছে, জ্ঞান আছে, কোরআনের যত জ্ঞান বিজ্ঞান আছে, তার ব্রেইনে, হার্টে আল্লাহ দিয়ে দিবে। কেন? কারণ 2 দিন আগে কইলেও বিপদ, তারে মারার জন্য গোটা পৃথিবী ছুটবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যুবকরা কর্মী হইও, সবাই কি হইও না, নেতা হইও না। নবীজি যে বসতেন
সাহাবীদেরকে নিয়ে কেউ টের পাইতো না আইয়ুকুম মুহাম্মদ, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে বুঝতে দিতেন না। কেউ আসলে জিজ্ঞাসা করা লাগতো, ভাই আপনারা যে 20-30 জন আছেন, আপনাদের মধ্যে মুহাম্মদ কে? আমরা তো এখন এখানে বসছি, প্রধান বক্তাকে স্পষ্ট বোঝা যায় যে চেয়ারে যে বসে রয়েছে, ঠিক না? যা হোক, এটা তো একটা প্রয়োজনে আমরা বসছি, কিন্তু এইটাই ব্যাপারে সতর্ক হইতে হবে। সামনে এমন যুগ আসতেছে, এরকম আলাদা না বৈশা হয়তো বক্তা এই শ্রোতাদের মাঝখানে দাঁড়ায় বক্তৃতা করবে, আর আগন্তুক লোক বুঝবে যে উনি হয়তো দাঁড়াইছে আর কি, হয়তো পরে আরেকজন দাঁড়াইবে। বুঝছেন না? লা ইয়াখরুজুল মাহদি হাত্তা লা ইয়াবকা কায়লুন ওয়ালা ইবনু কাইলা। হারে, এটা ইসলাম এবং আল্লাহর আয়াতগুলি, কোরআন হাদিসের সংবাদগুলি এখন শোনার যুগ না, দেখার যুগ। দেখার যুগ। কিসের যুগ? وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا। বলো, সব প্রশংসা কার? কার? যুবকরা কার? সব প্রশংসা। প্রশংসা কার? কেন? সব যিনি হলেন রব, তিনি দিয়েছেন সব। তাহলে সব যার দান, প্রশংসা তো সব তারই পাওনা, ঠিক নয় কি? তো আল্লাহ বলছেন সায়ুরিকুম আয়াতিহি, আল্লাহ তোমাদেরকে তার আয়াত কিয়ামতের আগে দেখাবেন, নট বুঝাবেন, দেখাই দিবেন প্রত্যেকটা। দেখেন যে হাদিসটা বললাম যে কিয়ামতের আগে, ইমাম মাহদী আসার আগে কোন নেতার ভূত, এটা দেখতেছেন তো, এখন দেখতেছেন তো। এখানে নেতা বলছে, মুসলিম নেতা না, কাফের নেতা এটা বলেন না, মানে সব নেতারাই এখন ডেঞ্জার অবস্থায় আছে। সব নেতারা কি শুনছি গতকাল না পরশু মারামারি যিনি করে উনিও নাকি পলাইছিলেন, বুঝছেন না? এখন ফলানি আর দৌড়ের উপরে থাকতে হইবে নেতা গো এখন। অতএব পাবলিক সবাই নেতা হইয়া যাও ইনশাআল্লাহ। আর বাংলাদেশে যে বুদ্ধি শুদ্ধি আছে আলহামদুলিল্লাহ, রিক্সাওয়ালারা দিলেও দেশ চালাই দিতে পারবে, ঠিক না বেঠিক? এইরকম ক্রিটিক্যাল বুদ্ধি পৃথিবীতে কোনো জাতির আমি দেখিনি। আর জিহ্বা একখান কিরকম, আরবি শিখাইলে আরবিওয়ালারা ফেল তার সামনে, এইটারে ইংরেজি শিখাইলে ইংরেজিওয়ালারা বলতে পারবো না যে এটা কি ইংলিশ না এটা বাঙালি, ঠিক না? এইরকম জিহ্বাও পৃথিবীর কারো নাই। ইংরেজি দিলে ইংলিশদের মতো বলে, আরবি শিখাইলে আরবদের মতো বলে, হিন্দি শিখাইলে হিন্দিদের মতো, যেইটা দিবেন ওইটা। কিন্তু অন্য জাতিরা এরকম না, বাস্তব কথা বলছি, রসিকতা না। ইংরেজরা এই দেশে এসে বাংলা শিখেছে, বছরের পর বছর বাংলা শিখে বাংলা যে দুই একটা তারা কথা বলছে, যেমন আমি তোমাকে ডেকিয়ে দেবে, আমি তোমাকে কোনোদিন বলতে পারবে না ওরা, ওদের জিহ্বার মধ্যে ক্ষমতা নাই। ওরা তো কারেক্ট, ওদের ইংরেজি ভাষায় তো এটা তো না, টি আছে, কি আছে, তোমাকে বলতে গিয়ে তোমাকে। আর ওদের যেহেতু হাঁটু ভাঙ্গা দ নাই, আছে ডি, ওরা বলে আমি তোমাকে দেখিয়ে দেবে। কিন্তু বাংলা কি এরকম? আমরা বাঙালিরা এরকম? আলহামদুলিল্লাহ, আপনি যেরকম বলবেন মাতৃভাষীরা, আমরা ওই রকম। অতএব এই দেশে ইনশাআল্লাহ নেতা চিন্তা করবেন না যে নেতারা না থাকলে বাংলাদেশ অচল হয়ে যাবে। এখন নেতাহীন ভাবে চলার যুগ শুরু হয়ে গেছে। অতএব নেতারা সাবধান, উল্টা পাল্টা দালালি করেন না কেউ। আমাদের নেতার অভাব নাই এখন ইনশাআল্লাহ।